রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি রান্না করব তেলাপিয়ার মাছ দিয়ে দুটো করল্লা এবং করল্লা ভাজি করব আলাদা। বন্ধুরা দেখতে থাকুন, আমি মাছগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসতেছি। ভাজি বসা দিলাম, মাছ রান্না করব, করল্লা ভাজি করব। করল্লা ভাজিতে বসা দিয়েছি, ধীরে ধীরে হতে থাকছে, তারপরে আমি ফিরে আসতেছি। ভাজা লাল করে নিব ভাজনা হিসাবে, তারপরে আবার পেঁয়াজ দিয়ে লাল করার পরে ওগুলো আবার মশলার সাথে দিয়ে দিব। এটা মশলার সাথে দিব না, এটা তরকারির উপর ছড়িয়ে দিব। বন্ধুরা দেখতে থাকুন, তরকারির উপর ছড়িয়ে দিব। এখন পেঁয়াজগুলো ঢেলে দিলাম রান্নার জন্য। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি, মশলা পানি। তার সাথে সাথে দিয়ে দিব মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু পরে ফিরে আসতেছি বন্ধুরা। এখন আমার উপরে তেলগুলো ভেসে উঠেছে, আমি এখন দিয়ে দিব করল্লা আছে ওর ভিতর, আর আলু দিয়ে দিব। দেখতে থাকুন বন্ধুরা, তরকারির কালার দেখুন কত সুন্দর আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন দিব ঝোল। ঝোল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আপনারা এই মায়ের হাতে রান্না চ্যানেলটা প্রথম থেকে দেখছেন, কিভাবে রান্না করেছে, কি রান্না করেছে সবই দেখেছেন, কিভাবে তৈরি করেছে রান্না সেটাও আপনারা দেখেছেন। আমি এখন যে খাওয়া দাওয়া করবো আমার টেবিলে দেওয়া হয়েছে। প্রথমে দেখায় এই যে করলা ভাজি, করলা সে সাথে একটু আলু দিয়েছে, এই করলা ভাজি। আর এখানে আছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছও দেখলাম যে আলুর সাথে দেওয়া আছে, আলু দিয়ে যে রান্নাটা করেছে খুব সুন্দর। এর ভিতরে কিছু কিছু করলাও দিয়েছে। হ্যাঁ, এটা আপনারা দেখেছেন, আমি নিজে দেখতে পাচ্ছি তরকারির ভিতরে যে করলা দেওয়া আছে, আলুও দেওয়া আছে তেলাপিয়া মাছের ভিতরে। তো ঠিক আছে, আমি এখন এই যে করলা ভাজি দিয়ে শুরু করব। করলা ভাজিটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগে। বিসমিল্লাহ। খুব মজা, খুবই মজা। এই আলু এই করলা দিয়ে ভাজি করেছে, এত সুন্দর টেস্ট হয়েছে ভাবা যায় না।
স্যার ঠিক না, চারটা পর্দা করি, স্যার বলে তো 5টা ধরে। আচ্ছা তুমি আমাকে ফোন দিও, ঠিক আছে? আর আমি বেরোলে আগে তোমার ওখানে দেখা করে নিব, করে নিয়ে আমরা ওখানে করে দিতে যাবো, বুঝলে? এবার যে টেস্ট করতে আমরা যে টেস্ট করে যাবো আমাদের করে বেরোবো, কারণ টেস্ট করে পরে কোনো সময় টেস্ট করে তখন মোবাইলে তখন বন্ধ অফিসে বন্ধ করবো না, তখন আমি তার টেস্টটা নিয়ে যাবো, তখন আমি আমাদের যে কলেজে যে নামাজ পড়তে আছে ওখানে চেঞ্জ করে নেবো, তখন করলা ভাজি দিয়ে খুব মজা লাগলো ভাত খেতে। অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আমার করলা ভাজি দিয়ে। এখন তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছটা খাবো এখন। এই যে তরকারির চেহারা দেখতেছি সে মজাই লাগবে খেতে। করলা আলু মিশ্রিত করে এই তরকারিটা রান্না করেছে। কালকে সাথে তোমার এত সুন্দর করে ও ফাটাফাটি। অন্যরকম। এটা একটা ফ্লেভার। লেবু দিয়ে একটু দেখি কি অবস্থা। লেবু ভালো জিনিস, কিন্তু এমনি খাওয়া যাচ্ছিল ভাত, তারপর লেবু নিলাম, তরকারি সেই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। তারপর নিলাম যে লেবু একটু না নিলে হয় না, যেহেতু করলা আছে এই জন্য তেমন একটা দরকার ছিল না লেবু। তারপর নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়া লাখ লাখ শুকরিয়া আদায় করে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো আজকে তরকারি, অত্যন্ত স্বাদ হয়েছে। খুব মজা করে খেলাম। করলা ভাজি, তারপরে তেলাপিয়া মাছ
আলু করলা দিয়ে রান্না করেছে, খুবই মজা লাগলো, যে ভাষায় প্রকাশ করা যাবে না, এত স্বাদ, এত সুস্বাদু লাগলো। আপনারাও এভাবে রান্না করবেন, সুস্বাদু করে রান্না করবেন, আল্লাহর নিয়ামত খুব সুন্দর লাগবে, ভালোভাবে ভাত খেতে পারবেন। সব কিছু আল্লাহর নিয়ামত খুব ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি আমি। আমাদের জন্য দোয়া করবেন, মায়ের হাতে রান্নাকে সাপোর্ট করবেন। আপনারা যত সাপোর্ট করবেন তত আমাদের এই মায়ের হাতে রান্না এগিয়ে যাবে, আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আঙ্গুলে ব্যথা হবে না, এটা আঙ্গুলে টিপ দিলে সাবস্ক্রাইব হয়ে যায়। তো অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।